আমি চাই যে আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আপনারা আপনাদের আন্দোলনের মাধ্যমে আমাদের 57 জন বাংলাদেশি প্রবাসীকে মুক্তি করে দেন। আমিও তো একজন বাবা, আমি চাই আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আমি চাই আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আমার ছেলে আজকে 1 মাস কারাবরণ করতেছে। একটা দিন আমি ঘুমাইতে পারি না, একটা দিন চোখের পাতায় করতে পারি না। এই ছেলের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা বাংলাদেশ স্বাধীন করছেন, বাংলাদেশ স্বাধীনতা ফিরে পাইছে, আপনারা মায়ের বুকে ফিরে গেছেন, কিন্তু আপনাদের সাথে যে আপনাদের সহযোদ্ধা আরব আমিরাতে আপনাদের সাথে সহমত পোষণ করতে গিয়া যারা কারাবরণ করছে, এদেরকে মুক্তি না কইরা আপনারা কিভাবে আজকে ঘরে ফিরে গেলেন? আপনারা কিভাবে বাবা মায়ের বুকে ফিরে গেলেন? যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আকুল আবেদন করতেছি এই 57 জন আরব আমিরাতে বন্দী প্রবাসীদের মুক্তির দাবির জন্য। যে আজকে উনি এমন একজন ব্যক্তি যে উনি যদি ইচ্ছা করে যে একদিনে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই 57 জন প্রবাসীকে মুক্তি করা ওনার পক্ষে সম্ভব। বিশেষ করে বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা বাংলাদেশ স্বাধীন করছেন, বাংলাদেশ স্বাধীনতা ফিরে পাইছে, আপনারা মায়ের বুকে ফিরে গেছেন, কিন্তু আপনাদের সাথে যে আপনাদের সহযোদ্ধা আরব আমিরাতে আপনাদের সাথে সহমত পোষণ করতে গিয়া যারা কারাবরণ করছে, এদেরকে মুক্তি না কইরা আপনারা কিভাবে আজকে ঘরে ফিরে গেলেন? আপনারা কিভাবে বাবা মায়ের বুকে ফিরে গেলেন? আমিও তো একজন বাবা, আমি চাই আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আমি চাই আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আমার ছেলে আজকে 1 মাস কারাবরণ করতেছে। একটা দিন আমি ঘুমাইতে পারি না, একটা দিন চোখের পাতায় করতে পারি না। এই ছেলের আমি চাই যে আমার ছেলে আমার বুকে ফিরে আসুক। আপনারা আপনাদের আন্দোলনের মাধ্যমে আমার ছেলেকে, আমাদের 57 জন বাংলাদেশি প্রবাসীকে মুক্তি করে দেন। আপনাদের কাছে জোর হাত করে আমি একজন বাবা হিসেবে আমি অনুরোধ করতেছি যে আমার ছেলেগুলার অন্তত আপনারা মুক্ত করে দেন। আপনাদের কাছে আর কিচ্ছু চাওয়ার নাই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি বিশ্বনন্দিত একজন সম্মানী ব্যক্তি। উনি একদিনের কূটনীতিক আলোচনার মাধ্যমে ইচ্ছা করলে 57 জন 57 লোক উনি মুক্তি করা সম্ভব। উনি আরব আমিরাতের বাদশার সাথে আলোচনা করে কূটনীতিক আলোচনার মাধ্যমে 57 জন বাংলাদেশি প্রবাসীকে মুক্ত করে আনুক, এই আমার ওনার কাছে আবেদন। আমার ছেলেকে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলে, এরা এসবে ফেসবুকে ইউটিউবে দেখা ওরা সহ্য করতে পারে নাই। বাংলাদেশের মানুষের রক্তাক্ত অবস্থা দেখা ওরাও এখানে আন্দোলনে সামিল হয়েছে, ওদের সাথে একত্রিততা পোষণ করছে। ওরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অংশীদার, ওই দেশে আন্দোলনের একজন সমন্বয়ক আমার ছেলে জহিরুল ইসলাম নাহিদ, সে আমার ছেলে। ও আজকে 1 মাস যাবৎ আরব আমিরাতে আলাইনে অবস্থান করতো। আলাইনের এক কারাগারে বন্দি আছো আবুধাবি আলাইনে ওইখানে বন্দি আছো। যে না, এখনও আমরা কোনো তথ্য পাই নাই যে ওদেরকে যে ধরে নিছে। জাস্ট এটুকু আমরা মিডিয়ার মাধ্যমে জানছি, এবং যারা ওইখানে কফিল ছিল, যে বাঙালি কফিল ছিল, ওই কফিলে আমাদেরকে জানাইছে যে এদেরকে ওই কোম্পানি থেকে 4 জন আরও বিভিন্ন কোম্পানির লোকজন মিলে মোট 57 জনকে ধরে নিছে। এই 57 জনকে ধরে নিছে, এদেরকে কোথায় রাখা হয়েছে এটাও আজ পর্যন্ত আমরা জানি না। সর্বশেষ আমাদের দাবি হলো আমাদের এই ছেলেগুলারে মুক্ত করে দেখ, এই ছাড়া আর আমাদের কোনো দাবি নাই যে আমাদের ছেলেগুলারা আমাদের কাছে ফিরিয়ে আনো।